কোটিপতি ছেলে একদিন তার গরিব পরিচারিকার ঝুপড়িতে পৌঁছল। তারপর সেখানে যা হলো তা দেখে মানবতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটি মুম্বাই শহরের এক সত্য ঘটনা, যেখানে মুম্বাইয়ের অভিজাত এলাকা মালাবার হিলে একটি বিশাল বড় বাংলো ছিল, কৃষ্ণা প্যালেস। মার্বেলের সিঁড়ি, কাঁচের দেয়াল, দামি গাড়ি আর প্রতিটি কোণায় চাকচিক্য। কিন্তু সেই চাকচিক্যের মাঝে থাকা ছেলে আরিয়ান ভেতর থেকে খুব একা ছিল। আরিয়ান ছিল কোটিপতি ব্যবসায়ী বিক্রম মেহরার একমাত্র ছেলে। টাকার অভাব সে কোনোদিন দেখেনি। ছোটবেলা থেকেই প্রতিটি জিনিস সে না চাইতেই পেয়ে যেত। দামি স্কুল, বিদেশি পোশাক, লাক্সারি কার, ক্লাব, পার্টি সবকিছুই ছিল তার হাতের মুঠোয়। কিন্তু তার বাড়িতে কাজ করা মানুষদের পৃথিবী ছিল একেবারে ভিন্ন। তাদেরই একজন ছিল গৌরী, প্রায় ২২ বছরের এক রোগা পাতলা মেয়ে। সবসময় সাধারণ পোশাকে মাথা নিচু করে কাজ করত সে প্রতিদিন সকালে সবার আগে আসত, চুপচাপ ঝাড়ু পোছা করত, বাসন মাজত, কাপড় পরিষ্কার করত এবং কারো সাথে বেশি কথা না বলে বিকেলের আগে চলে যেত। বাড়ির বাকি ভৃত্যরা তাকে নিয়ে মজা করত, কখনো বকাঝকা করত, আবার কখনো নিজেদের কাজ তার ওপর চাপিয়ে দিত। কিন্তু সে কোনোদিন অভিযোগ করেনি। একদিন রান্নাঘরে কাজ করার সময় বৃদ্ধ রাঁধুনি শান্তিবাই বলল, ওরে গৌরী, তুই প্রতিদিন এত তাড়াতাড়ি কেন ভাগিস? একটু বিশ্রামও তো করতে পারিস। গৌরী শুধু হালকা হাসল। বাড়িতে মা একা থাকে আর ছোট ভাইও আছে, ব্যাস এইটুকু বলেই সে আবার কাজে লেগে গেল। আরিয়ান তাকে অনেকবার দেখেছিল, কিন্তু কখনো গুরুত্ব দেয়নি। তার কাছে বাড়ির কাজের লোকেরা শুধু কাজ করার যন্ত্র ছিল, মানুষ নয়। কিন্তু একটা বিষয় আলাদা ছিল, গৌরী কখনো এমন কোনো জিনিসে হাত দিত না যা তার নয়। অনেক সময় টাকা খোলা পড়ে থাকত, দামি জিনিস সামনে থাকত, কিন্তু তার নজর সেদিকে যেত না। একবার আরিয়ানের দামি ঘড়ি সোফার নিচে পড়ে গিয়েছিল। বিকেলে সে অনেক খুঁজল, কিন্তু পেল না। তার মনে হলো কেউ হয়তো চুরি করেছে। তখনই গৌরী ধীরে ধীরে এলো এবং বলল, সাহাব, এটা সোফার নিচে ছিল। সে ঘড়িটি ২ হাতে বাড়িয়ে ধরল। আরিয়ান ধন্যবাদ না বলেই ঘড়িটি নিয়ে নিল, শুধু হালকা মাথা নাড়াল। কিন্তু যাওয়ার সময় সে প্রথমবার ভাবল, অদ্ভুত মেয়ে তো। দিন কাটতে থাকল। তারপর হঠাৎ একদিন গৌরী কাজে এলো না। প্রথম দিন কেউ গুরুত্ব দেয়নি। দ্বিতীয় দিনও যখন এলো না, তখন ম্যানেজার রমেশ চিৎকার করতে লাগল, আজকালকার লোকদের ভরসা নেই, টাকা পায় তাও কাজ ছেড়ে দেয়। তৃতীয় দিনও সে এলো না। এবার বাড়িতে অসুবিধা হতে লাগল, কাজ বেড়ে গেল, সবাই খিটখিটে হয়ে গেল। রমেশ বলল, সাহেব, এমন মেয়েকে আর কাজে রাখবেন না, না বলে গায়েব হয়ে গেল। আরিয়ান তখন মোবাইলে কিছু দেখছিল, কিন্তু না জানি কেন সে মাথা তুলে জিজ্ঞেস করল, ও কোথায় থাকে? রমেশ কিছুটা অবাক হয়ে বলল, বস্তি এলাকায়, ধারাবীর দিকে কোথাও, পুরো ঠিকানা জানি না। আরিয়ান কিছু বলল না, কিন্তু তার মন কেমন যেন অস্থির হয়ে উঠল। তার মনে পড়ল, ওই মেয়েটি কোনোদিন ছুটি নিত না, কোনোদিন বাহানা দিত না, তবে হঠাৎ গায়েব হয়ে গেল কেন? সেই রাতে পার্টিতেও তার মন বসল না। বন্ধুদের কথা, জোরে গান, হাসি সবই তার কাছে শোরগোল মনে হতে লাগল। বাড়ি ফিরে সে ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। নিচে রাস্তায় কিছু শ্রমিক রাতেও কাজ করছিল। তখনই হঠাৎ তার মাথায় গৌরীর মুখটা ভেসে উঠল, ক্লান্ত কিন্তু শান্ত। পরদিন সকালে সে হঠাৎ বলল, আমি বাইরে যাচ্ছি। ড্রাইভার জিজ্ঞেস করল, কোথায় সাহেব? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ধারাবি। ড্রাইভার রিয়ার ভিউ মিরারে তার দিকে তাকাল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কোটিপতি বাড়ির ছেলে নিজে বস্তিতে যাচ্ছে। গাড়ি যত ওই এলাকার দিকে এগোল, রাস্তার চওড়া কমতে থাকল, জৌলুস হারিয়ে গেল এবং দুর্গন্ধ, ভিড় ও ভাঙা ঘরবাড়ি চোখে পড়তে লাগল। আরিয়ান প্রথমবার এই দুনিয়ায় এসেছিল। গাড়ি ভেতরে যেতে পারছিল না, তাই তাকে হেঁটে যেতে হল। চারদিকে সরু গলি, নোংরা জল, টিনের চাল, খালি পায়ের বাচ্চা, অসুস্থ বৃদ্ধ, এসব তার কাছে অন্য কোনো গ্রহের মতো মনে হচ্ছিল। সে অনেককে জিজ্ঞেস করল, এখানে গৌরী থাকে, বড় বাড়িতে কাজ করে? এক বৃদ্ধা তাকে উপর নিচ দেখল, তারপর আঙ্গুল দিয়ে এক সরু গলির দিকে ইশারা করল। একদম শেষে যে ভাঙা ঝুপড়িটা আছে ওটাই। আরিয়ান ধীরে ধীরে সেদিকে এগোল। প্রতিটি পদক্ষেপে তার বুক কাঁপছিল, যেন সে কোনো অজানা ভয়ের দিকে এগিয়ে যাচ্ছে। গলির শেষে সত্যি এক জরাজীর্ণ ঝুপড়ি ছিল, টিনের চাল অর্ধেক ভাঙা,
দরজার বদলে কাপড় ঝোলানো, বাইরে মাটিতে পড়ে থাকা একটা পুরনো বাসন, ভেতর থেকে কাশির শব্দ আসছিল, খুব দুর্বল ও যন্ত্রণাদায়ক। আরিয়ান কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না পর্দারূপী ওই কাপড়টা সরাবে নাকি ফিরে যাবে, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে এক ক্ষীণ কণ্ঠস্বর এলো, জল, কেউ একটু জল দাও। তার বুকটা যেন ফেটে গেল। সে কাপা হাতে কাপড়ের পর্দা সরাল এবং ভেতরে পা রাখতেই যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। ঝুপড়ির ভেতর ঘুটঘুটে অন্ধকার, শুধু এক কোণায় ভাঙা জানালা দিয়ে আসা হালকা আলোই সবকিছু দেখার জন্য যথেষ্ট ছিল। মেঝেতে এক পুরনো তোষক পাতা ছিল, যার উপর এক বৃদ্ধা কঙ্কালসার অবস্থায় শুয়ে কাশছিল। তার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গিয়েছিল, চোখ ভেতরে ঢুকে গিয়েছিল, আর শরীরটা এত দুর্বল যে হাড়ের ওপর শুধু চামড়া লেগেছিল। পাশেই এক ছোট ছেলে বসেছিল, যে ভয়ে আর ক্ষুধায় চুপচাপ ওই বৃদ্ধাকে দেখছিল। তার সামনে একটা খালি ঘটি রাখা ছিল, হয়তো সেটা দিয়েই সে জল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঘটিটি একদম শুকনো ছিল। ঝুপড়িতে খাওয়ার মতো কিছুই ছিল না, না উনুনে ছাই, না বাসনে ডাল, না কোথাও একদানা আনাজ। আরিয়ান কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, তার শরীর যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে প্রথমবার বুঝতে পারল যে দারিদ্র্য কেমন দেখতে হয়, কেমন তার গন্ধ, এবং কত নিঃশব্দে তা মানুষকে ভেঙে চুরমার করে দেয়। তখনই ওই বৃদ্ধা আবার কোঁকিয়ে উঠল, জল। তার গলার আওয়াজ এতই ক্ষীণ ছিল যে মনে হচ্ছিল প্রতিটি শব্দ উচ্চারণে তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। আরিয়ান সঙ্গে সঙ্গে চারদিকে তাকাল। কোণায় এক ভাঙা বালতিতে সামান্য নোংরা জল ছিল। সে কিছু না ভেবেই ওই জল ঘটিতে ভরল এবং ধীরে ধীরে ওই বৃদ্ধার ঠোঁটে ধরল। বৃদ্ধা কাঁপা হাতে ঘটিটি ধরার চেষ্টা করল, কিন্তু শক্তি ছিল না। আরিয়ানই তাকে ধরে জল খাইয়ে দিল। দুঢক জল ভেতরে যেতেই বৃদ্ধার চোখ দিয়ে জল পড়তে লাগল, যেন কেউ তাকে নতুন জীবন দান করেছে। ঠিক তখনই ঝুপড়ির দরজায় কারো পায়ের শব্দ পাওয়া গেল। আরিয়ান ফিরে দেখল দরজায় গৌরী দাঁড়িয়ে আছে। তার হাতে ওষুধের একটা ছোট প্যাকেট আর অর্ধেক ভরা একটা জলের বোতল। সামনে আরিয়ানকে দেখে মনে হলো যেন তার শ্বাস আটকে গেছে। কিছুক্ষণ দুজনে শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। গৌরীর চোখে ভয়, লজ্জা আর উৎকণ্ঠা সব যেন একসাথে খেলা করছিল। সে তাড়াতাড়ি ভেতরে এসে বোতলটা মেঝেতে রাখল এবং মায়ের পাশে বসে পড়ল। মা, জল এনেছি। তার গলা কাঁপছিল। তারপর ধীরে ধীরে সে মায়ের মাথা নিজের কোলে রাখল এবং বোতল থেকে জল খাওয়াতে লাগল। বৃদ্ধা অনেক কষ্টে চোখ খুলে মেয়েকে দেখল, যেন চিনতেও অনেক শক্তি ব্যয় করতে হচ্ছে। আরিয়ান তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল না কি বলবে বা কি জিজ্ঞেস করবে। এই সেই মেয়ে যে তার বাড়িতে চুপচাপ কাজ করত, আর এখানে তার জীবন এতটা ভয়াবহ অবস্থায় ছিল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি কাজে কেন আসনি? গৌরী তার দিকে না তাকিয়েই উত্তর দিল, মা অসুস্থ। ব্যাস এইটুকুই। তার শব্দগুলো ছোট ছিল, কিন্তু তার মধ্যে এত যন্ত্রণা ছিল যে আরিয়ানের আর কিছু জিজ্ঞেস করার সাহস থাকল না। তখনই ছোট ছেলেটি ধীরে ধীরে বলল, দিদি, খিদে পেয়েছে। তার কণ্ঠস্বর এতই মাসুম আর দুর্বল ছিল যে শোনা মাত্রই আরিয়ানের বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। গৌরীর সঙ্গে সঙ্গে তার মাথায় হাত বুলিয়ে দিল, ব্যাস, এক্ষুনি কিছু আনছি। কিন্তু সে জানত যে ঝুপড়িতে কিছুই নেই। আরিয়ান আবার চারদিকে তাকাল। সত্যিই খাওয়ার মতো একটি জিনিসও সেখানে ছিল না। তার মনে পড়ল যে সে বাড়ি থেকে বের হওয়ার সময় শুধু ফোন আর ওয়ালেট নিয়ে বেরিয়েছিল। সে পকেট থেকে টাকা বের করে গৌরীর দিকে বাড়িয়ে দিল। এটা রাখো, খাবার নিয়ে এসো। গৌরী তৎক্ষণাৎ হাত পিছিয়ে নিল, যেন টাকা ছোঁয়াও পাপ। না সাহেব, আমি সামলে নেব। তার গলায় বিনয় ছিল ঠিকই, কিন্তু আত্মসম্মানও ছিল সমান মজবুত। আরিয়ান প্রথমবার বুঝতে পারল যে দারিদ্র্য মানুষকে ছোট করে না, পরিস্থিতি করে। সে কিছুটা কড়া স্বরে বলল, এটা সাহায্য নয়, এখন এটার প্রয়োজন আছে। গৌরী কিছু বলল না, তার চোখ জলে ভরে এলো, কিন্তু সে তবুও টাকা নিল না। তখনই বৃদ্ধা দুর্বল স্বরে বলল, নিয়ে নে মা, বাচ্চারা ক্ষুধার্ত। এটা শোনামাত্রই গৌরী ভেঙে পড়ল। সে কাঁপা হাতে টাকাগুলো নিল এবং মাথা নিচু করে নিল। তার চোখ থেকে জল টপ টপ করে মেঝেতে পড়ছিল। আরিয়ানের মনে হল ওই চোখের জলের শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। সে সঙ্গে সঙ্গে বলল, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। উত্তরের অপেক্ষা না করেই সে বাইরে বেরিয়ে গেল। গলিতে আসতেই তার মনে হল শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে যে দুনিয়া থেকে সে এসেছিল সেটা এখন অনেক দূরের মনে হচ্ছিল। সে পাশের দোকান থেকে যা যা পাওয়া সম্ভব সব কিনে নিল, চাল, ডাল, দুধ, পাউরুটি, বিস্কুট, ফল, ওষুধ।
দোকানদারও অবাক হয়ে দেখছিল যে এত দামি পোশাক পরা ছেলে বস্তিতে এত সব কেন কিনছে। সে যখন ঝুপড়িতে ফিরে এলো তখন ছোট ছেলেটি তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে কোনো দেবদূতকে দেখছে। গৌরী চুপচাপ জিনিসগুলো নিল এবং সাথে সাথে উনুন ধরাতে লাগল। কিছুক্ষণ পর ঝুপড়িতে প্রথমবারে খাবারের সুবাস ছড়িয়ে পড়ল। বৃদ্ধার মায়ের চোখেও যেন দীপ্তি ফিরে এলো, আর ছোট ভাইটি চুপচাপ বসে অপেক্ষা করতে লাগল। আরিয়ান দরজার কাছে দাঁড়িয়ে এসব দেখছিল। তার প্রথমবার মনে হল যে প্রকৃত আনন্দ আসলে কি, যখন কেউ ক্ষুধার্ত পেট ভরে খেতে পারে। যখন খাবার তৈরি হলো, গৌরী সবার আগে তার মাকে খাওয়ালো, তারপর ভাইকে এবং একদম শেষে নিজে খেতে বসল। আরিয়ান জিজ্ঞেস করল, তুমি আগে কেন খেলে না? সে শুধু এইটুকু বলল, ওদের না খাইয়ে আমার পেট কিভাবে ভরতে পারে। এটা শুনে আরিয়ানের ভেতরে যেন গভীর কোনো পরিবর্তন হল। সে হঠাৎ অনুভব করল যে এই ছোট্ট ঝুপড়িতে থাকা মানুষগুলো তার চেয়ে অনেক বেশি ধনী, কারণ এদের কাছে একে অপরের জন্য সত্যিকারের ভালোবাসা আছে। সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে লাগল, কিন্তু তখনই পেছন থেকে গৌরীর ডাক শোনা গেল, সাহাব। সে থামল, ফিরে দেখল গৌরী দাঁড়িয়ে আছে, চোখে কৃতজ্ঞতা আর দ্বিধা দুই। সে নিচু স্বরে বলল, আজ যদি আপনি না আসতেন তবে হয়তো। সে আর বলতে পারল না, তার কণ্ঠ রোধ হয়ে এলো, কিন্তু কথাটি পূর্ণ হয়ে গিয়েছিল। আরিয়ান কিছু বলল না, তার কাছে কোনো শব্দ ছিল না। সে শুধু চুপচাপ বাইরে বেরিয়ে গেল। কিন্তু যেতে যেতে সে অনুভব করল যে আজ তার জীবনের গতিপথ বদলে গেছে, কারণ প্রথমবার সে টাকা দিয়ে নয়, বরং মানবিকতা দিয়ে কাউকে বাঁচিয়েছিল। বাইরে আসার পর আরিয়ান কিছুক্ষণ ওই গলিতে দাঁড়িয়ে রইল। তার হাত তখনও কাঁপছিল এবং হৃৎস্পন্দন ছিল খুব দ্রুত। চারপাশে সেই একই দুর্গন্ধ, নোংরা আর শোরগোল ছিল, কিন্তু এখন আর তার কাছে কিছুই আগের মতো মনে হচ্ছিল না। এখন প্রতিটা জিনিসের মধ্যে সে কষ্ট দেখতে পাচ্ছিল, অসহায়ত্ব দেখতে পাচ্ছিল। সে গাড়ির কাছে পৌঁছে দরজা খুলল, কিন্তু ভেতরে বসার আগে শেষবারের মতো ওই সরু গলিটার দিকে ফিরে তাকাল, যেখানে ওই ঝুঁপড়িটি ছিল। আরিয়ানের মনে হল যেন তার একটা অংশ সেখানেই রয়ে গেছে। গাড়ি চলতে শুরু করল, কিন্তু রাস্তা জুড়ে আরিয়ান চুপচাপ ছিল। ড্রাইভার অনেকবার রিয়ারভিউ মিররে তাকে দেখল, কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। বাড়ি পৌঁছতেই চাকররা দরজা খুলে দিল। এসির ঠান্ডা হাওয়া মুখে এসে লাগল, কিন্তু সে শান্তি পেল না। সে সোজা নিজের ঘরে চলে গেল এবং দরজা বন্ধ করে নিল। ঘরে সবকিছু আগের মতোই ছিল, দামি আসবাবপত্র, বড় স্ক্রিন, নরম বিছানা, কিন্তু আজ তার কাছে এই সবকিছু বোঝা বলে মনে হচ্ছিল। তার বারবার সেই দৃশ্য মনে পড়ছিল, শুকিয়ে যাওয়া বৃদ্ধা মা, ক্ষুধার্ত ছোট ভাই আর গৌরীর নত হওয়া চোখ দুটো। সে মাথা চেপে ধরল। প্রথমবার তার কাছে নিজের টাকাগুলো অর্থহীন মনে হচ্ছিল। সন্ধে পর্যন্ত সে ঘর থেকে বেরোল না। নিচে ডাইনিং টেবিলে হরেক রকমের পদ সাজানো ছিল, কিন্তু তার খিদে ছিল না। সে শুধু জল খেল এবং তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। দূরে শহরের ঝকঝকে আলো দেখা যাচ্ছিল, কিন্তু আজ তার মনে হচ্ছিল সেই জৌলুসের পেছনে কত অন্ধকার লুকিয়ে আছে। হঠাৎ তার মনে পড়ল গৌরীর মায়ের অবস্থা খুব খারাপ ছিল। যদি চিকিৎসা না হয়, এই কথা ভাবতেই তার বুক কেঁপে উঠল। সে তৎক্ষণাৎ ফোন তুলে নিজের ফ্যামিলি ডক্টরকে কল করল। ডাক্তার, আপনাকে এখনই আমার সাথে চলতে হবে, সে কোনো ভূমিকা ছাড়াই বলল। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায়? আরিয়ান শুধু বলল, কারো প্রাণ বাঁচাতে হবে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি আবার সেই দিকেই ছুটছিল। ডাক্তার তখনও বুঝতে পারছিলেন না কি হচ্ছে। যখন গাড়ি বস্তির কাছে থামল, ডাক্তার চমকে গেলেন। এখানে? আরিয়ান মাথা নাড়াল এবং দ্রুত নেমে এগিয়ে গেল। এইবার তার পদক্ষেপ আগের চেয়েও দ্রুত ছিল, যেন তার ভয় হচ্ছিল কোথাও দেরি না হয়ে যায়। ঝুপড়ির কাছে পৌঁছতেই সে ভেতর থেকে হালকা ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে না থেমেই পর্দা সরাল এবং ভেতরে চলে গেল। ভেতরে সেই একই দৃশ্য, কিন্তু আরও ভারী। গৌরী মায়ের কাছে বসে কাঁদছিল, আর ছোট ভাইটি চুপচাপ কোনায় বসেছিল। বৃদ্ধা মায়ের নিঃশ্বাস খুব দ্রুত চলছিল, যেন প্রতিটি শ্বাসই শেষ হতে পারে। আরিয়ান তৎক্ষণাৎ ডাক্তারকে ভেতরে ডাকল। ডাক্তার সময় নষ্ট না করে তার নাড়ি দেখলেন, চোখ পরীক্ষা করলেন, তারপর ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করলেন। কিছুক্ষণের মধ্যেই ঝুপড়িতে ব্যস্ততা বেড়ে গেল। গৌরী ঘাবড়ে গিয়ে সবকিছু দেখছিল। তার চোখে ভয় ছিল, কিন্তু সেই সাথে প্রত্যাশাও ছিল। ইঞ্জেকশন দেওয়ার পর ডাক্তার ধীরে ধীরে বললেন, অবস্থা খুব দুর্বল, তবে এখন সামলে নেওয়া যেতে পারে। এই কথা শোনা মাত্রই গৌরী কান্নায় ভেঙে পড়ল। সে মায়ের হাত ধরে ফেলল এবং বারবার ঈশ্বরের নাম নিতে লাগল।
ছোট ভাইটিও তার কাছে এসে লেপটে গেল। আরিয়ান কোনায় দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। তার মনে হল সে যেন নিজের কারুর জন্য চিন্তিত। ডাক্তার কিছু ওষুধ দিলেন এবং কড়া সুরে বললেন, খাদার আর ওষুধ সময় মতো পেলে ঠিক হয়ে যাবেন, নয়তো। তিনি বাক্যটি পূর্ণ করতে পারলেন না, কিন্তু কথা পরিষ্কার ছিল। আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, যা প্রয়োজন আমি করব। ডাক্তার তার দিকে তাকালেন, যেন প্রথমবার বুঝতে পারলেন এই ছেলেটি এখানে কেন এসেছে। ডাক্তার চলে যাওয়ার পর ঝুপড়িতে কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করল। গৌরী চোখের জল মুছল এবং ধীরে থেকে বলল, আপনি এত কিছু কেন করলেন সাহাব? তার প্রশ্নে অবাক হওয়ার ভঙ্গিও ছিল, আমার ভয়ও ছিল, যেন সে কোনো প্রতিদানের আশঙ্কা করছিল। আরিয়ান কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, কারণ কেউ তো থাকা উচিত যে সাহায্য করবে। তার শব্দগুলো খুব সাধারণ ছিল, কিন্তু তাতে সততা ছিল। গৌরী প্রথমবার তার দিকে সরাসরি তাকালো, হয়তো প্রথমবার তাকে শুধু মালিক নয়, একজন মানুষ বলে মনে হল। রাত বাড়তে শুরু করেছিল। ঝুপড়ির বাইরে অন্ধকার নেমে এসেছিল, কিন্তু ভেতরে এক ছোট আশা জ্বলে উঠেছিল। আরিয়ান যখন যেতে শুরু করল, ছোট ভাইটি ধীরে ধীরে তার কাছে এলো এবং তার হাত ধরে ফেলল। তার চোখে সরলতা ছিল। সে খুব নিচু স্বরে বলল, ভাইয়া, কালকেও আসবে? এটি শোনামাত্রই আরিয়ানের গলা ধরে এলো। তার মনে হল কেউ তাকে নিজের করে নিয়েছে। সে হালকা মাথা নাড়াল, হ্যাঁ, আসব। বাচ্চাটির মুখে প্রথমবার হাসি ফুটল। আরিয়ান বাইরে বেরিয়ে এলো, কিন্তু এইবার তার পা দুটো হালকা মনে হচ্ছিল। তার মনে হলো সে খালি হাতে ফিরছে না, বরং অমূল্য কিছু নিয়ে যাচ্ছে। গাড়িতে বসেই সে চোখ বন্ধ করে নিল। আজ প্রথমবার সে অনুভব করল যে জীবনের মানে শুধু নিজের জন্য বাঁচা নয়, মাঝে মধ্যে কোনো অচেনা মানুষের জন্য একটু থেমে যাওয়াই মানুষ হওয়ার আসল পরিচয়। সে জানত না যে এই সিদ্ধান্ত আগে তার পুরো পৃথিবী বদলে দেবে। পরদিন সকালে আরিয়ান খুব তাড়াতাড়ি উঠে গেল। সারা রাত তার ঘুম আসেনি। বারবার সেই ঝুঁপড়ি, সেই অসুস্থ মা আর ওই বাচ্চাটির কণ্ঠস্বর তার কানে বাজছিল। ভাইয়া, কালকেও আসবে? সে না খেয়েই তৈরি হল এবং ড্রাইভারকে বলল, সোজা বাজারে চলো। সারা রাস্তা সে চুপ ছিল, শুধু এটাই ভাবছিল যে আজ যেন ওরা ক্ষুধার্ত না থাকে। বাজার থেকে সে প্রচুর জিনিস কিনল, রেশন, ফল, দুধ, ওষুধ, কম্বল, এমনকি ছোট স্টোভও। দোকানদার অবাক হয়েছিল, কিন্তু আরিয়ান সব কিছু গাড়িতে তুলল এবং বস্তিতে পৌঁছে গেল। এখন তার চলায় কোনো দ্বিধা ছিল না। গলির লোক তাকে চিনতে শুরু করেছিল। কিছু বাচ্চা তার পেছন পেছন চলতে লাগল। সে ঝুপড়ির সামনে পৌঁছে ডাক দিল, গৌরী। ভেতর থেকে কাশির শব্দ এলো। তারপর গৌরী বাইরে এলো। তাকে দেখে সে চমকে গেল। চোখে ক্লান্তি ছিল, কিন্তু ভয় কম ছিল। আরিয়ান চুপচাপ জিনিসপত্র ভেতরে রাখা শুরু করল। চাল, দুধ, ফল, ওষুধ। ছোট ঘরটি ভরে গেল। গৌরী শুধু তাকিয়ে থাকল, যেন বিশ্বাস করতে পারছিল না। মা ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে এসেছে রে মা? গৌরী বলল, সেই সাহাব। মায়ের চোখে জল এসে গেল। ছোট ভাইটি খুশি হয়ে জিনিসপত্রগুলো ছুঁয়ে দেখতে লাগল। আরিয়ান তার মাথায় হাত রাখল এবং সে হেসে দিল। আর সেই হাসি আরিয়ানের হৃদয়ে গিয়ে লাগল। কিছুক্ষণ পর গৌরী ধীরে ধীরে বলল, সাহাব, এত কিছু করবেন না, আমরা অভ্যস্ত নই। আরিয়ান বলল, এটা দান নয়, প্রয়োজন। তখনই তার নজর একটি পুরনো ছবির ওপর পড়ল। সে জিজ্ঞেস করল, এটা কে? গৌরী বলল, বাবা, 2 বছর আগে চলে গেছেন। আরিয়ান বুঝল তার চলে যাবার পরই সবকিছু তছনছ হয়ে গেছে। তখনই বাইরে থেকে লোকেদের ফিসফাস আওয়াজ আসতে লাগল। কেউ বলছিল, মেয়েটা বড়লোক ফাঁসিয়েছে। কেউ হাসতে হাসতে অন্য কিছু বলল। এই কথাগুলো ভেতরে শোনা যাচ্ছিল। গৌরীর মুখ নিচু হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আপনি আর আসবেন না, লোকে খারাপ কথা বলছে। তার শব্দগুলো যন্ত্রণায় ভরা ছিল। আরিয়ান প্রথমবার অনুভব করল যে সমাজের নজর সাহায্যের চেয়েও ভারী হয়। সে বলল, যদি আমি না আসি তবে চিকিৎসা কিভাবে হবে? গৌরী চুপ করে রইল। তখনই মা বললেন, লোকে তো কত কিছু বলবে রে মা, ক্ষুধার্তকে অন্নদানকারী ঈশ্বর হয়। এটি শোনামাত্রই গৌরী কান্নায় ভেঙে পড়ল। ছোট ভাই আরিয়ানের হাত ধরে বলল, ভাইয়া, আপনি আসবেন, আমাদের ভালো লাগে। ওই মাসুম আওয়াজ সব কিছু তুচ্ছ করে দিল। আরিয়ান দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি আসতে থাকব, কারণ আমি নিজেকে আটকাতে পারছি না। হয়তো এটা শুধু দয়া নয়, বরং আপনত্ব ছিল। গৌরী প্রথমবার এক হালকা হাসি দিল, যা চোখের জলে ভেজা ছিল। বিকেল হতে চলল। যাওয়ার সময় মা আশীর্বাদ করলেন, খুশি থাকো বাবা। আরিয়ান থমকে গেল, কারণ প্রথমবার কেউ তাকে মন থেকে দোয়া দিল।
সে বাইরে বেরোল, তখন গলিতে দাঁড়ানো লোকগুলো চুপ হয়ে গেল। এইবার তার কারও পরোয়া ছিল না। গাড়িতে বসেই সে অনুভব করল সে বদলে গেছে। এখন সে সেই বেপরোয়া বড়লোকের ছেলে নেই। সে জানত না ভবিষ্যতে কি হবে, কিন্তু এটুকু বুঝে গিয়েছিল যে এখন সে এই পরিবার থেকে নিজেকে আলাদা করতে পারবে না। খুব ভালো কথা বন্ধুরা। দিন কাটতে লাগল এবং আরিয়ানের সেখানে আসা ওই ঝুপড়ির জীবনের অংশ হয়ে গেল। এখন সে শুধু জিনিসপত্র নয়, নিজের সময় নিয়েও আসত। কখনো ওষুধ দিত, কখনো খাবার বানিয়ে দিত, কখনো ছোট ভাইকে পড়াতো, আবার কখনো বৃদ্ধা মায়ের কাছে বসে গল্প করত। ধীরে ধীরে মায়ের অবস্থা উন্নত হতে লাগল এবং ঝুপড়িতে প্রথমবার আশার আলো দেখা গেল। কিন্তু আরিয়ানের বাড়িতে পরিবর্তন স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল। তার বাবা জিজ্ঞেস করলেন, প্রতিদিন কোথায় যাও? আরিয়ান শান্ত হয়ে বলল, একটি পরিবারকে সাহায্য করতে। বাবা হেসে ফেললেন, দুনিয়ার সব গরিবের দায়িত্ব নিয়ে নিলে নাকি? এটি শুনে আরিয়ান চুপ হয়ে গেল, কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে গেল। এক বিকেলে যখন সে ঝুপড়িতে পৌঁছল, তখন পরিবেশ খুব থমথমে ছিল। গৌরী চুপ, ভাই চুপ, আর মায়ের চোখে জল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? গৌরী বলল, বাড়িওয়ালা ঝুপড়ি খালি করে দিতে বলছে, টাকা না দিলে বের করে দেবে। পরের দিনই আরিয়ান টাকা দিয়ে কাগজ বানিয়ে নিল যে তাদের কেউ বের করতে পারবে না। যখন সে এই খবর নিয়ে এলো, ভাই খুশিতে লাফিয়ে উঠল, মা কাঁদতে লাগলেন, আর গৌরী শুধু তার দিকে তাকিয়ে রইল। কিন্তু সেই রাতেই হাসপাতাল থেকে ফোন এলো, রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাড়াতাড়ি আসুন। আরিয়ান ছুটল। সেখানে গৌরী মেঝেতে বসে কাঁদছিল। ভাই তাকে জড়িয়ে ধরেছিল, আর মা আইসিইউতে ছিলেন। ডাক্তার বললেন, শরীর খুব দুর্বল। কিছুক্ষণ পর সবকিছু শেষ হয়ে গেল। গৌরীর চিৎকারে পুরো হাসপাতাল কেঁপে উঠল। ভাই ভয় পেয়ে কাঁদতে লাগল। আরিয়ান প্রথমবার কাউকে এভাবে ভেঙে পড়তে দেখল। গৌরী তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এখন আমাদের আর কেউ নেই। অন্ত্যেষ্টিক্রিয়ার পর ঝুপড়িটা আরও নির্জন হয়ে গেল। ভাই চুপচাপ থাকতে লাগল। গৌরীর চোখের জলও যেন শুকিয়ে গেল। একদিন ভাইটি নিচু স্বরে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না তো? আরিয়ান তাকে জড়িয়ে ধরল, কক্ষণই না। সেই মুহূর্তে সে অনুভব করল এটি শুধু সাহায্য নয়, বরং এক আত্মিক সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। সে বলল, যদি চাও তবে তোমরা দুজন আমার বাড়িতে চলো, সেখানে পড়াশোনাও হবে আর কেউ বিরক্তও করবে না। গৌরী ভাইয়ের দিকে তাকাল, তার আশাভরা চোখ দেখল এবং চুপচাপ মাথা নাড়াল। কয়েক মাস পর সেই কৃষ্ণা প্যালেস বদলে গিয়েছিল। ভাই স্কুলে যেতে শুরু করল, গৌরী ঘর সামলাতে লাগল, আর আরিয়ান সত্যিই খুশি থাকতে শুরু করল। একদিন ব্যালকনি থেকে নিচে খেলতে থাকা বাচ্চাটিকে দেখে সে হাসল। সে বুঝতে পারল যে প্রকৃত ধন সম্পদে নয়, নিজের মানুষের মধ্যে থাকে। তখনই পেছন থেকে গৌরী চা দিল। তাদের চোখাচোখি হল, বিনা দ্বিধায়, বিনা দূরত্বে, শুধু আপনত্ব। মুম্বাইয়ের সেই ঝকঝকে রাত ছিল, সেই উঁচু অট্টালিকা। কিন্তু এখন আরিয়ানের মনে আর অন্ধকার ছিল না, কারণ এক গরিব পরিচারিকার ঝুপড়ি তাকে তা শিখিয়ে দিয়েছিল যা কোটি কোটি টাকা শেখাতে পারেনি, যে মানবতাই হল সবথেকে বড় সম্পদ। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে মানুষের পরিচয় তার টাকা বা স্টেটাস দিয়ে নয়, বরং তার মন দিয়ে হয়। বড়লোক হওয়ার চেয়ে বড় হল অন্যের কষ্ট বোঝার ক্ষমতা থাকা। প্রকৃত সাহায্য শুধু টাকা দেওয়া নয়, বরং কঠিন সময় কারো পাশে দাঁড়ানো। যখন আমরা অন্যের জীবন সুন্দর করি, তখনই আমাদের নিজেদের জীবনও বদলে যায়। কিন্তু এখন আপনারা বলুন, আপনি যদি আরিয়ানের জায়গায় হতেন, তবে কি আপনিও সেই ঝুপড়ি পর্যন্ত যেতেন? আপনি কি কোনো অচেনা গরিব পরিবারের দায়িত্ব নেওয়ার সাহস করতে পারতেন যখন সমাজ উল্টোপাল্টা কথা বলত? আর আপনার মতে এই গল্পে সবথেকে বড় ত্যাগ কার ছিল, আরিয়ানের নাকি গৌরীর? আর যদি গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে এটি অবশ্যই লাইক করবেন, নিজের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে এই মানবতার এই গল্পটি বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। এমনই সত্য, আবেগঘন এবং মন ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।